কল্যাণী আইটিআই মোড় অর্থাৎ লুমিনাস ক্লাবের পুজো কি 2026 সালে বন্ধ হচ্ছে? কল্যাণী আইটিআই মোড়ের বিগত 4 বছরের ধামাকাদার রেকর্ড কি 2026 সালে ভাঙছে? আর কল্যাণী আইটিআই মোড়ের 2026 সালে পুজো হলে কি থিম দেখতে চলেছি আমরা? প্রত্যেক বছরের মতো কি এবছরও ধামাকাদার কিছু করতে চলেছে লুমিনাস ক্লাব? আর 2026 সালে কি আমরা দেখতে পাবো প্যারিসের লুভিয়ার মিউজিয়াম? তো এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা একদমই স্কিপ না করে দেখতে থাকো। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো চলুন শুরু করে আজকে নতুন একটি ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। বিগত 4 বছর ধরে এই নদিয়া জেলার কল্যাণীতে লুমিনাস ক্লাবে উইলিয়াম সরকারের আদলে তৈরি হওয়া কিছু বিখ্যাত প্যান্ডেল আমরা দেখেছিলাম। তো কল্যাণী আইটিআই মোড়ের কিছু বিখ্যাত প্যান্ডেল হলো, যেমন 2022 সালে আমরা দেখেছিলাম টুইন টাওয়ার, যেটি অবস্থিত ছিল মালয়েশিয়াতে। এটি আমরা 2022 সালে কল্যাণীতে দেখেছিলাম। আর এই টুইন টাওয়ারটা ছিল এই কল্যাণী আইটিআই মোড়ের টার্নিং পয়েন্ট। 2022 সালে টুইন টাওয়ার দেখার পর আমরা 2023 সালে দেখেছিলাম চীনের ম্যাকাও শহরে গোল্ড লেভিয়ার হোটেলের আদলে তৈরি করা একটি প্যান্ডেল। এই প্যান্ডেলটা কিন্তু লাইটিং এর সেরা চমক হয়েছিল, আর ভিতরে মাতৃপ্রতিমা ছিল সেরা চমক। এবং এই প্যান্ডেলটা করার পর কল্যাণী আইটিআই মোড়ে লক্ষ মানুষের জনসমাগম কিন্তু হয়েছিল 2023 সালে। আর এই 2023 সালে তৈরি করা চীনের ম্যাকাও শহরে গোল্ড লেভিয়ার হোটেলের আদলে তৈরি করা প্যান্ডেলটা কিন্তু আবারও হয়ে উঠেছিল কল্যাণী আইটিআই মোড় অর্থাৎ লুমিনাস ক্লাবের টার্নিং পয়েন্ট। 2023 সালের পর 2024 সালে আবার আমাদেরকে একটি মন মুগ্ধকর প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছিল এই কল্যাণী আইটিআই মোড় অর্থাৎ লুমিনাস ক্লাব। 2024 সালে আমরা দেখেছিলাম ব্যাংককের অরুণ মন্দির। ব্যাংককের অরুণ মন্দিরটা তৈরি হয়েছিল পুরো 1 কোটি ঝিনুকের বেশি ঝিনুক দিয়ে কিন্তু তৈরি হয়েছিল এই ব্যাংককের অরুণ মন্দিরটি। খুবই আকর্ষণীয় লাইটিং শো ছিল কিন্তু এখানে, এবং দিনের বেলাতে রাতের বেলা একটি বিশেষ চমক ছিল এই লাইটিং শো এর জন্য। আর পুরো যে ঝিনুকের ওপর লাইটিং গুলো পড়ছিল তখন কিন্তু খুবই সুন্দর এবং মারাত্মক লাগছিল এই কল্যাণী আইটিআই মোড় 2024 সালে। তারপরে 2025 সালে আমরা দেখেছিলাম মায়ানমারের সিনবিউম প্যাগোডা। লাস্ট ইয়ারের এই দুর্গাপূজার প্যান্ডেলের মধ্যে এই মায়ানমারের সিনবিউম প্যাগোডা তৈরি করা হয়েছিল কল্যাণী আইটিআই মোড়ে, এবং লক্ষ মানুষের মনে দাগ কেটে যাওয়ার মতো একটি প্যান্ডেল তৈরি করেছিল এই লুমিনাস ক্লাব। এখন প্রশ্ন হচ্ছে 2026 সালে এসে কি আমরা কল্যাণী আইটিআই মোড়ের পুজো কি বন্ধ হচ্ছে, বা যদি বা পুজো হয় কল্যাণী আইটিআই মোড়ে কি থিম দেখতে চলেছি আমরা? তো তোমাদেরকে বলে রাখি যে প্রত্যেক বছরের মতো 2026 সালে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে পুজো হবে, শুধু প্রশাসনিক কারণের জন্য কিন্তু পুজোটা এখন আটকে রয়েছে। তো যখন কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে খুঁটি পুজো হবে তোমাদেরকে আপডেট দেবো আমাদের এই চ্যানেলে। তো ভিডিও এই পর্যন্ত এসে যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখন মেন কথাটা হচ্ছে 2026 সালে এসে কি আমরা এই কল্যাণী আইটিআই মোড়ের প্যারিসের লুভিয়ার মিউজিয়ামটা কি আমরা দেখতে পাবো? তো এই কথাটা এখন কিন্তু কতটা সত্য জানা যায়নি, কারণ কল্যাণী আইটিআই মোড়ে অফিসিয়াল ভাবে কোনো নোটিশ কিন্তু দেওয়া হয়নি যে 2026 সালে কল্যাণী আইটিআই মোড়ে এই প্যারিসের লুভিয়ার মিউজিয়ামটা হবে। তো তার কোনো নোটিশ কিন্তু এখনো পাওয়া যায়নি। তাই 2026 সালে এখন বলা যাচ্ছে না যে কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল হতে চলেছে। তো এখনো কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে কোনো খুঁটি পুজো হয়নি, কিন্তু কল্যাণী রথতলার খুঁটি পুজো হয়ে গেছে। তো কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু 6-7 মাস আগে থেকে প্যান্ডেল করা শুরু হয়, কিন্তু এই বছরে কিন্তু কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না এই কল্যাণী আইটিআই মোড়ে। তো জানা গেলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে কোনো পরে একটা নতুন ভিডিওতে। তো টাটা, বাই বাই গাইস।